নতুন বাংলাদেশ বিনির্মাণের এই কোটি কোটি মানুষের যে অভিযাত্রা, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজার হাজার প্রিয় ছাত্র জনতার যে জীবনদান, হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নতুন দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তা ভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি বিদ্যমান সকল রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদেরও সেই গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সম্পর্ক আমাদের একসঙ্গেই থাকবে। আমরা হাতে হাত মিলিয়ে আমাদের এই কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একসাথে আমরা চলতে পারব এবং আমরা এই মেধায় পরিপূর্ণ, সন্ত্রাসমুক্ত, ছাত্র নেতৃত্বের উপরে নির্ভরশীল যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা তাদের কাছে এটা আশা করি যে আমাদের স্বাধীনতা 53 বছরে রাজনীতির যে সুস্থ সংস্কৃতি গড়ে ওঠেনি, সেই সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই দলও একটি গুরুত্বপূর্ণ অবদান। নবীনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ এই জন্য মুশফিক ভাই, শিশির ভাই, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, কাইন্ডলি একটু স্টেজে আসবেন। মুশফিক ভাই, শিশির ভাই নেতৃত্ব দিবে, এটা কিন্তু এবার প্রমাণিত হয়ে যাবে। প্রবীণদেরকে ডিঙ্গিয়ে নবীনরাই লালমনিরহাট জেলা থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। নবীনদের নেতৃত্বে আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। আমি আমার দল থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমি তাদের স্বাগত। অন্যান্য দলগুলো খুবই আজকে আনন্দিত হবে। জাতীয় নাগরিক পার্টির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং তাদেরকে লাল গোলাপের অভিনন্দন জানাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য, সুবিচার এবং মানবিক মর্যাদার বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। বিগত 53টি বছরে আমাদের যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, তরুণরা যেই দাবি তুলেছে, সেই দাবিগুলো ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের। আমরা আমাদের সাথে উত্তরা থেকে বিশাল একটি মিছিল রাফেদ ভাইয়া, শাহাউদ্দিন এবং ফয়সাল করিমের নেতৃত্বে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই। দলীয়করণের মধ্য দিয়ে আওয়ামী লীগ ধ্বংস করে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা অনুরোধ করছি, জনতা সামনে ছিল, আমরা অনুরোধ করছি মঞ্চের সামনে যে লাল গালিচা, সেখানে আপনারা কি অবস্থান করবেন না, তাদের সাথে ছিল। আপনারা স্ব আসনে অবস্থান করুন। লেবার পার্টি সহ আমাদের প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার স্বার্থে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আশা করব, আমরা অনুরোধ করছি মঞ্চের সামনে যে লাল গালিচা, সেখানে কি অবস্থান করবেন না। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ছাত্র আন্দোলন এবং জানাকের কেউ নিয়ে তারা জনগণের কাছে, জানাকের কেউ মঞ্চের সামনে অবস্থান করবেন না। দলের পথ চলা আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। মঞ্চের সামনে যে সাদা চেয়ারগুলো রয়েছে, সেগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা অবস্থান করবেন। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল শেখ মুজিব, বাকশাল করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ দিয়েছে। আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, আমি মনে করি এটা জিয়াউর রহমানের একটা বিশাল অনবদ্য অবদান। তিনি বহুদলীয় রাজনীতি করার কারণেই আজকে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ, আমরা এই কারণে রাজনীতি করার সুযোগ পাচ্ছি। আজকে যারা এই নতুন দল করছেন, তারাও একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে রাজনৈতিক দল করার। আজকে তরুণরা যেভাবে জনগণকে এবিপার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম অবসরপ্রাপ্ত এবং আহমেদ আব্দুল কাদের, তারা আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লুটপাটের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, হানাহানির রাজনীতি, একদল আরেক দল মঞ্চের সামনে রেড কার্পেটটি সকলকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা চাই যে তরুণরা, আমাদের অর্গানাইজার টিমের যারা মঞ্চের সামনে রয়েছেন,
আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত 5 মিনিটের মধ্যে আমাদের রেড কার্পেট জোনটা ফাঁকা করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত শুধুমাত্র অর্গানাইজার টিমের যারা রয়েছে রেড কার্পেট জোনটা আপনারা ফাঁকা করে ফেলবেন। রেড কার্পেট জোনটা দ্রুত ফাঁকা করুন। আমরা সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা এই তরুণদের সাথে আমরাও একই পথে আমরা আছি, আমরাও রাজপথে ছিলাম, আমাদেরও ভূমিকা রয়েছে। আজকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।